গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। ইট জলছেছি আর সকালে মারাত্মক রোদ দিয়ে দিয়েছে। আমাদের শশা গাছটা দেখতে পাচ্ছ কতটা তেজ নিয়ে উঠেছে। এবারে প্রচুর শশা হবে। রাখতেই আবার ঝলসে যাচ্ছে। চলো ওকে ঘরে রেখে দিই। মা, এটা ঝলসে যাচ্ছে, ঘরে রেখে দিতে হবে। ভালো করে চান করিয়ে দাও ওকে। ও ঝিঙ্কু, ঝিঙ্কু, তুমি কি রাগ করেছো? হ্যাঁ, তুমি রাগ করেছো? কি গো, কি 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 কি? ঝিঙ্কু, 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 কি কি? একটা জায়গায় না বাসি রুটি রাখা ছিল। এবার আমরা ভেবেছি খাবে, এমনিই তো কিছু খেতে চায় না। ওই বাসি রুটিটা দিয়েছি, ও গপ গপ করে খেয়ে নিল। এবার থেকে বাসি রুটি রেখে দিতে হবে? হ্যাঁ, তুই বাসি রুটি খাবি? ফল পড়েছে, এই ফেটে গেছে ছোট্ট ছোট্ট। লজ্জা পাচ্ছিলিস? আজ কি হয়েছে? দিদি কেমন লাগছে রে সায়ন দাদাকে? ভালো। পিয়ম কেমন লাগছে সায়নকে? অনেক ভালো। আগের দিন ঘুগনি হলে পরের দিন তো আমাদের টিফিনে ওটাই পাওয়া যাবে। মা তো বেরিয়ে গেছে, সেই সুযোগে আমিও ভাবছি ব্যাংকের কাজটা একটু করে ফেলবো। সেই কবে থেকে এখনো প্যান কার্ডেরও কিছু হয়নি, আর ব্যাংকের কাজটাও আটকে পড়ে আছে। টাটা। টাটা, চাবি দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রোদটা তোমরা ফিল করতে পারছো, বলার তো কিছুই নেই। শুধুমাত্র এই কারণে এই ব্যাংকের কাজগুলো না আজ নয় কাল, কাল নয় পরশু। তোদের পর কেমন আছিস? যে জিনিসটা নিস না সেটা হচ্ছে দুটো জেরক্স। আগের দিন তো জানো দুর্ভোগে শেষ ছিল না। আমি ভাবছি সামনেরটাকে খোলা। বাড়িতে একা থাকতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, দুজনকারই কাজটা খুব দরকারি। দুজন দুদিকে গেছে। আমি সেই বেকার বসে বসে বোর হচ্ছি, ভাবছি একটু রিলস বানিয়ে নেব। একটু রেডি হতে হবে তার জন্য। এই গরমে রেডি হওয়াটাই খুব চাপের। এই যে আমি পুটক করে রেডি হয়ে গেছি, আর আমি ভাবছিলাম কি করে রিলস বানাবো। ফোন তো একটাই আছে, মা নিয়ে চলে গেছে, দিদি নিয়ে চলে গেছে। তারপরে দেখলাম মা ফোনটা বাড়িতেই ফেলে গেছে। একদিক দিয়ে কিন্তু ভালো হলো, আমি রিলসটা বানাতে পারবো। আর কিরকম রেডি হয়ে গেলাম দেখো, টুকটুক করে। একটা ভিডিও বানানোর জন্য রাস্তায় বসে পড়েছি। ভাবো, এই শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডটা নেব বলে অনেকক্ষণ ধরে একটা ভিডিও বানিয়েছি। মারাত্মক গরম হচ্ছে, এবার চুলটাকে একটু গুটিয়ে নিতে হবে। বাবা গরম। এই রাস্তাটা দিয়ে না আমি প্রচুর কম গেছি। স্কুল লাইফ বলো আর এখনই বলো, কতবারে যায় না, একটা অদ্ভুত অদ্ভুত ফিলিংস হয়। ওই যে জেরক্স পেলাম না, জয়শ্রী বললো এদিকে পাওয়া যেতে পারে। সেকেন্ড ভিডিওটা বানানোর জন্য আমার এই প্লে বাটনটাকে লাগবে। এই জায়গাটাতেই করবো ভাবছি। সিরিয়াসলি ব্যাংকের কাজটা যে আর কত রং দেখাবে না। আজ আবার বলছে কারেন্ট নেই, সোমবার এসো। মানে ভাগ্যটাই না। মা এখনো আসেনি, অনেক তো দেরি হয়ে গেছে। বল, আমারও কাজটা হলো না, এরকম করে আজ যে কতদিন কি হবে। বস বস বস। দাঁড়া দাঁড়া, যাই হোক বাচ্চাগুলো এসেছে, আমার এখনো স্নান হয়নি, কিছু হয়নি। আইসক্রিম গুলো দিয়ে দেবো। সে তো আমি সকালে দেখেছি জমেছে। সাবধানে। মুশকিল বার করা। হয়ে গেছে বাবা, তোর দ্বারা যদি কোনো কাজ হয়। ধর
দাঁড়া না, ওখান থেকেই দেখছে, দাঁড়া দাঁড়া। দাঁড়া। চাবিগুলি দাঁড়া, আমি একে বলেছি চাবি দিবি, তাই যে স্নান করতে ঢুকেছি তাতেও দিয়ে দিয়েছে। ওরা খুলবে, ওদের দে, ওরা খুলবে। খা খা, ওটা খাওয়ার জিনিস। খাও, দাঁড়া, দাঁড়া। খেয়েছিলিস তো? এবার খা। খা, কেমন হয়েছে বল? ভালো? আর যারা আছে পাঠিয়ে দিবি, হ্যাঁ? ফ্রিজে দিতে হবে, গলে যাবে, গলে যাবে। ফ্রিজে দিয়ে দে, গলে যাচ্ছে। স্নান করে জাস্ট বেরিয়েছি, কিন্তু আমার একটা কথা আবার মানে মুখে মানে ঠোঁটের ডগা এসে যাচ্ছে, আবার কেন এত গরম পড়লো। ঘড়িতে বাজে 3:30, এখনো মা আসেনি। সত্যি কথা বলতে না, এবার একটু একটু দুশ্চিন্তা হচ্ছে। সব থেকে বড় কথা কি জানো, কল করে দেখতে পাচ্ছে মা ফোনটাও বাড়িতে ফেলে রেখে গেছে। প্রতিবার আমার ভালো লাগছে না, কি বলবো বুঝতে পারছি না। অ্যাকচুয়াল কি বলতো, এরকম না মাঝে মাঝে হয়, মানে ব্যাংকের লিংক মিসিং থাকলে হয়, বাট তখন কাছে ফোনটা থাকে, কল করে ধরতে পারি। এখন কি করি যে না আমি বুঝতে পারছি না। প্রতিবার বলি যে আমাদের দুজনের মধ্যে কেউ অন্তত তোমাদের সাথে যাক। হ্যাঁ, ভাবো এখনো অব্দি আমাদের খাওয়া দাওয়া হয়নি, আর খাওয়া দাওয়ার কথা তো ছেড়েই দাও, কি হচ্ছেই খাবো না। সেটার কথা বাদ দিয়ে দাও। কথা হচ্ছে মা চলে আসলে ভালো হয়, সবাই মিলে, যেহেতু আমরা 3 জন মিলে একসাথে খাওয়া দাওয়া করি, তাহলে আমি খাবারটা অন্তত বসাতে পারি। মা আসেনি বলে তো আমি যখন বাড়িতে থাকে না তাতেই আমাদের ফাঁকা ফাঁকা মনে হয়, আর এই ক্ষেত্রে আমি বুঝে উঠতে পারছি না এতটা লেট হয় না। আমি এরকম দুটো মধ্যে চলে আসে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসে। আজকে 3:30 বেজে গেছে। আমি ভাবছি একবার কি এগিয়ে গিয়ে দেখা হবে, কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু ভালো লাগছে না। যা হবে একবার তুই থাক তাহলে বাড়িতে, আমি ঘুরে আসি একবার। যাবি? আমি ভাবছি তাহলে একবার যাই, তুই যদি এসে যাই তো আমাকে ফোন করে দিস, কারণ আমাদের রাস্তাটাও না এত গন্ডগোল। আমি ধরো যদি এই দিক দিয়ে যাই, পূজালি দিয়ে যাই, মা হসপিটাল ধার দিয়ে ফিরে যেতে পারে, বা যদি আমি হসপিটাল ধার দিয়ে যাই, মা পূজালি দিয়ে ফিরে যেতে পারে। তাই ঘুরে ঘুরে আমি রেডি হইনি, মানে এই আসবে করতে করতে এত দেরি হয়ে যাবে তো আমি একদম ভাবতেই পারিনি। যাই হোক, আমি আপাতত রেডি হচ্ছি, আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, ফোন করি। আচ্ছা ঠিক আছে। ও তুমি কোথায় ছিলে? এত দেরি হয়ে গেল, আমি যাচ্ছি তোমার কাছে। হ্যাঁ তুমি তো চলে, আর ফোনটা তো নিয়ে যাবে। চলো চলো চলো। এই দিদি, যখন লিংক নেই দেখতে পেয়েছো, একা আর যাবে না বলে দিলাম, আমাদের দুজনকে না নিয়ে। লিংক নেই বলে রয়ে গিয়েছিল। ঘড়িতে না 4টে বাজে, বাট ওই আর কি মারাত্মক রিলিফ। মনেই হচ্ছে না যে সারাদিন খাওয়া হয়নি, তবে এবার তো কিছু পেতে দিতেই হবে। তোমার নাচের ক্লাস আছে? আমার 5টা থেকে নাচের ক্লাস, দেখ 4টে বাজে। চলো দেখি, ওই যেটা বলেছিলাম ডিম আলু সিদ্ধ ভাত, ওটাই বানিয়ে ফেলি। তুই একটু মাকে জল করে দে। বাজে পাক্কা 4:30, আমি খেতে বসলাম, ওই ফ্যানে ফ্যানে ভাত খাচ্ছি। ঝিঙ্কু এমনি আমাদের বাড়ি ভাত খায় না, মাছ ভাত খায় না, আর আজকে ডাল আলু সিদ্ধ ভাতও খাচ্ছে। এই তো সবে খেলি, সাবধানে। ঠিক আছে।
চলে যাচ্ছি, টাটা। তখন না বাগানের দিকটাই বসেছিলাম, এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, না ভিতরে একটু রেস্ট নিচ্ছে। তাথয়ের পড়তে তো আসার কথা আছে, বাট ওই যেখানে রূপার নাচ হলো না, ওখানেই তাথয়ের বাড়ি, ওখানটা আজকে খাওয়া দাওয়া আছে, শিওর নই আসবে কিনা। তো যে হয়েছিল কি, আমি গেছি আর লিখি। হ্যাঁ তা তুমি চলে আসোনি কেন? দেখো আমাকে আবার যেতে হবে, এই রোদে একদিন বেরোতেই বিরক্ত লাগছে, আবার যেতে হবে। আমি বলি এসেছি, তুমি ফোনটা আজকে কেন নিয়ে যাওনি? আরে ভুলে গেছি তাড়াতাড়ি করে। কাউকে দিয়ে ফোনও করাবে না, তা বলে তুমি যাবে না এরকম। আর লিঙ্ক না থাকলে এবার চলে আসবে, ও আবার অন্যদিন যাবে, ঠিক আছে? আমি জানি তোরা চিন্তা করছিস, কিন্তু আমি সেরকম সুযোগ পাইনি যে কাউকে দিয়ে ফোনটা করা। ঠিক আছে। ক্লাস শেষ করে আমরা না একটু নদীর ধারে ঘুরতে এসেছি, ওরিয়েন্ট গঙ্গার ধার। বলো কাজটা, এই তুই কি এনেছিস আবার? চপ এনেছি আজকে, কি অবস্থা? আর ওই কাজটা করতে হবে না, এমনি হয়ে গেছে। এমনি হয়ে গেছে। দিদি এখানে শুয়ে পড়েছে, মাও শুয়ে পড়েছে। আজকের ভিডিওটা এই রকম ভাবেই শেষ করতে হচ্ছে, কারোর অতটা এনার্জি নেই, সব ব্যাংকে থেকে ফিরে অবস্থা খুবই খারাপ। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।